হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আমি আজকে আপনাদেরকে প্রফেশনালভাবে ইউটিউব ব্যানার বানিয়ে দেখাবো। তো এটা কীভাবে, এটার জন্য আপনাদের একটা অ্যাপসের প্রয়োজন হবে। তো অ্যাপসটা আপনারা প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন। আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানে এসে ডাউনলোড করবেন পিক্সেল। এটা লেখার পর এখানে সার্চ করার পর এখানে যে অ্যাপ্লিকেশানটা দেখতে পাচ্ছেন, এই অ্যাপ্লিকেশানটা আপনারা ইনস্টল করে নেবেন। তো আমার ইনস্টল করা আছে, তো এই জন্য আমি অ্যাপ্লিকেশানটা ওপেন করব। তো আপনারা এখান থেকে এটা ওকে করে দেবেন। ওকে করে দেওয়ার পর আপনার সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে। দেন আপনারা এখানে যে প্রথমে একটা নিউ টেক্সট, তো আপনি এটাকে কেটে দেবেন। কেটে দেওয়ার পরে এখান থেকে আপনাদের সাইজটাকে নিতে হবে, থাম্বনেল ইউটিউব ব্যানার সাইজ। তো সাইজের জন্য আপনারা এরকম একটা অপশন পেয়ে যাবেন, এটাতে ক্লিক করে দেবেন। এটাতে একটু ক্লিক করে দেওয়ার পর এখানে একটা অপশন আসবে ইমেজ সাইজ। তো আমি এটাতে একটা ক্লিক করে দিচ্ছি। এটাতে ক্লিক করে দেওয়ার পর এখানে আপনারা প্রথমে দেবেন 2560 আর এটাতে দেবেন 423। আপনারা সাইজটা ভালো মতো দেখে রাখুন, এটাই দেবেন সাইজ। তারপর আপনারা এখান থেকে এটা ওকে করে দেন। ওকে করে দেওয়ার পরে নিউ টেক্সট আপনি এখান থেকে ডিলিট অপশনে দেখতে পাচ্ছেন, একটা ডিলিট অপশন আছে, ওখানে ক্লিক করেন, ডিলিট করে দেন। ব্যাস, ওটা ডিলিট হয়ে গেছে। তো এখন আমরা এটা কালার চেঞ্জ করবো। তো আমরা এটা কালার রাখবো ব্ল্যাক কালার। তো আপনারা এখান থেকে একটা অপশন দেখতে পাচ্ছেন কালার। তো কালারে ক্লিক করার পর এখান থেকে উপরে কালার ব্ল্যাক করে দেবো। তো আপনারা চাইলে বিভিন্ন ধরনের কালার নিতে পারেন। তো আমি দেখানোর জন্য এটা দিতেছি। ওকে, তো কালারটা সিলেক্ট করার পর প্লাস আইকনে ক্লিক করার পর এখানে শেপস অপশন পেয়ে যাবেন। তো এই শেপসে ক্লিক করে দিন। তো শেপসে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনারা তো নিচে একটা অপশন দেখতে পাচ্ছেন, এটা আপনার যতই প্লাস করবেন এটা তত কুল হবে। আমি একদম ফুল প্লাস করে দিচ্ছি না, একটু রাখতেছি। আমি এটা এরকম করতে চাইতেছি। আপনারা আপনাদের পছন্দ মতো কালার দিবেন। আমার এখানে এটা করা শেষ। তো এখান থেকে আমি এটাকে লক করে দেবো, যাতে এটা নড়াচড়া না করে আমরা কাজ করতে পারি। তো এটা লক করতে কী করতে হবে, তো এই অপশানটাতে একটা ক্লিক করে দেবেন। অপশানটাতে ক্লিক করে দেওয়ার পর এখানে লক একটা অপশান আসবে, এটাতে একটা লক করে দেন। দ্যাটস ইট, এটা এখান থেকে নড়বে না। তো আমি যেটা করবো, এখান থেকে আরেকটা শেপস নেব। শেপসে ক্লিক করে দেওয়ার পর এখানে আমি একটা শেপস নেব ফুল। আমি এটা ফুল গোল করে দিচ্ছি। আর এখান থেকে কালারটা ব্ল্যাক করলে কালার দেখাবে। আমি এটাকে রেড কালার করে দিচ্ছি। তো রেড কালার করে প্লাসে ক্লিক করে দিচ্ছি। তারপরে একটু বড় করে নিচ্ছি, একটু সামান্য। ব্যাস পিকটা এরকম রাখতেছি। তো এই মাঝখানে আমি আমার পিকটা বসাবো, আপনারা আপনাদের মতো সাইজে করে নেবেন। তো আমি মাঝখানে পিকটা বসাবো। তো এখন আমি একটা পিক আনবো। তো পিকটা আনার জন্য আপনি এখানে প্লাস আইকনে ক্লিক করে দেবেন। প্লাস আইকনে ক্লিক করার পর এখানে ফ্রম গ্যালারি একটা অপশন পেয়ে যাবেন, জাস্ট এটা একটা ক্লিক করে দিন। এটাতে ক্লিক করার পর আপনারা আপনাদের অ্যালবাম থেকে একটা পিক নিয়ে আসবেন। তো আমি আমার অ্যালবাম থেকে একটা পিক নিয়ে আসছি। আমি এই পিকটা দিব। আর অবশ্যই আপনি যে পিকটা দিবেন ওই পিকটার ব্যাকগ্রাউন্ড হাইড করে দেবেন। ব্যাকগ্রাউন্ড কীভাবে হাইড করে, আপনি আমার চ্যানেলে ঢুকে ভিডিওটা দেখতে পারবেন। তো এখন এটাকে আমি এভাবে রাখবো না, এটাকে আমি গোল করে দেবো। তো গোলে ক্লিক করে এখান থেকে একটু কমিয়ে নিচ্ছি। ব্যাস, এখান থেকে আমি একটু সাইনে ক্লিক করে দেবো। ব্যাস, এখন এটাকে আমি ছোটো করে নেব। আপনারা আপনাদের মতো ছোটো করে নেবেন, বা আপনারা যে পিক ইচ্ছা দিতে পারেন। এই যে আমার পিকটা সিলেক্ট করা হয়ে গেছে, আমি পিকটা বসিয়ে দিয়েছি। আপনারাও আপনাদের পিকটা এরকমভাবে বসিয়ে দেবেন। তারপর এখানে আপনি আপনার চ্যানেলের নাম দিতে পারেন। তো এটার জন্য আপনাদের এখানে এই নামে একটা অপশানে ক্লিক করতে হবে। এটাতে ক্লিক করার পর আপনাকে প্লাস একটা অপশন পেয়ে যাবেন। তো এটাতে ক্লিক করার পর এখানে এডিটে ক্লিক করে দেবেন। এডিটে ক্লিক করে দেওয়ার পর আপনি আপনার চ্যানেলের নাম লিখবেন, যেমন আমি লিখতেছি
আমার চ্যানেলের নাম অনন্ত। তো এটা লেখার পর আমি প্রথমে একটা সাইজে বসিয়ে দিচ্ছি। তারপর এখানে আমি আবার এডিটে ক্লিক করব, প্লাসে ক্লিক করবো, তবে এডিটে। তারপর এখানে দেবো ফাউন্ডেশন। তো ফাউন্ডেশন, তো এটা আমি এখানে বসে দেবো। তো এখন এটাকে আমরা কালার চেঞ্জ করতে হবে। তো এখন কালারের জন্য আপনারা একটু স্ক্রল করে সাইডে চলে আসবেন। সাইডে আসার পরে এখানে কালার বলে একটা অপশন পেয়ে যাবেন, কালারে ক্লিক করে দেবেন। কালারে ক্লিক করতে পরে আমি এখানে একটা ব্ল্যাক কালার নেব, এটাকেও ব্ল্যাক কালার করে দেবো। তো দুটোটাকে ব্ল্যাক কালার করে দিচ্ছি, আর এটাকে একটু বড় করে নিই। আর একটু বড় হলে আপনারা আপনাদের মতো এটাকে সুন্দর মতো বসিয়ে নেবেন। তো আমার যেহেতু বসানো শেষ, এখন আপনারা এই যে একটা অপশন দেখতেছেন, এটাতে একটা ক্লিক করবেন। এটাতে একটা ক্লিক করার পর এখানে একটা অপশন পেয়ে যাবেন সেভ এস ইমেজ। তো সেভ এস ইমেজে ক্লিক করার পর এখানে কাস্টম সিলেক্ট করা আছে, আপনি কাস্টমে জায়গাটা ক্লিক করে এটাকে হাই করে নিয়ে সেভ টু গ্যালারি একটা অপশন পেয়ে যাবেন, আপনি সেভ টু গ্যালারিতে ক্লিক করে দেবেন। এটাতে ক্লিক করার পর সাথে সাথে আপনার পিকটা ডাউনলোড হয়ে যাবে। আমি আপনাদেরকে পিকটা গ্যালারি থেকে দেখাচ্ছি। তো এই যে আমার এই পিকটা গ্যালারি থেকে। তো আপনারা এখন এটা ব্যানার হিসেবে সেট করে নিতে পারেন। অবশ্যই ভিডিওটি যদি ভালো লাগে একটা লাইক দেবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। ধন্যবাদ এতক্ষণ আমার সাথে থাকার জন্য।